দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আসায় আপনারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা উদ্বোধনের মাধ্যমে সে টাকা কিন্তু ছেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা এখনো ঢুকেনি। তো আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন চাইছি, কেন এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ আলোচনা করব কেন টাকা আপনাদের ঢুকেনি এবং কবে আপনার টাকা ঢুকতে পারে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার একটা অন্যতম কৃষি সহায়তা প্রকল্প। প্রতি বছর 2 দফায় টাকা দেওয়া হয়, আর এবছরও আগস্ট মাসে টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু এখনও বহু কৃষক আছেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাই তাদের প্রশ্ন উঠছে, কারা আগে পাচ্ছেন টাকা আর কেন। তো আগে টাকা ঢুকছে যেসব জেলাগুলোতে বিভিন্ন রিপোর্ট এবং কৃষি সূত্রে জানা যাচ্ছে যে পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলো অনেক কৃষক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। আবার কিছু কিছু কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা কিন্তু আটকে রয়েছে বা ঢোকেনি। ব্লক স্তরে যে সমস্ত কৃষকদের আবেদনগুলো অ্যাপ্রুভ করা হয়েছে বা যেগুলো সমস্ত ভেরিফাই করা হয়েছে, সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হচ্ছে। তো কোন জেলায় প্রথমে টাকা কিন্তু ছাড়া হয়েছে বা কমপ্লিট করা হয়েছে তার সম্পূর্ণ চলুন আলোচনা করা যাক এই ভিডিওর মাধ্যমে। হয়েছে যে খরিফ মৌসুমে নদীয়া জেলায় 6,41,000 চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা। ইতিমধ্যে অধিকাংশ চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবার মোট 163 কোটি টাকা চাষিদের দেওয়া হচ্ছে। এবার অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক চাষির ক্ষতি হয়েছে। এই অর্থ সাহায্য তাদের কিছুটা হলেও রেহাই মিলবে বলে মনে করছেন প্রশাসন আধিকারিকরা। বিধানসভা নির্বাচন আগে চাষিদের অ্যাকাউন্টে দ্রুততার সঙ্গে এই টাকা দেওয়ার তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে। তো আপনি জানতেই পারছেন যে কত টাকা দেওয়া হয়েছে এই নদিয়া জেলা। এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আগে টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে। এছাড়া বলছি যে নদিয়া জেলায় কৃষি অধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় বললেন যে খরিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদিয়া জেলায় কয়েক লক্ষ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর খরিফ মরশুমে নদিয়া জেলায় 6,41,694 জন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে মোট 163,86,00,00,000 টাকা দেওয়া হয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসন আধিকারিকরা। উল্লেখ্য, কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষক ও বর্গাদের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হয়। যাদের কম জমি আছে তারা 4,000 টাকা সহায়তা পান। মূলত ফসলের কোনো ক্ষতি হলে কিংবা চাষের কাজে ব্যবহৃত সার কেনার জন্য সেই টাকা ব্যবহার করতে পারেন চাষিরা, যেটা এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে 2019 সালে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে চালু করেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরের 2টি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠানো হয়। খরিফ মরশুমে টাকা কৃষকদের দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে, যেটা বলা হয়েছে। তো আপনার জেলায় এখনও পর্যন্ত টাকা কেন ঢোকেনি তার সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রকল্প চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে মোট 24,086 কোটি টাকা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে রাজ্য লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে বা কৃষকদের কাছে। রাজ্যের 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। 2024 থেকে 25 অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নদীয়া জেলায় মৃত চাষিদের পরিবারকে প্রায় 24 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। মোট 1193 জন চাষিকে সেই টাকা দেওয়া হয়েছে। 2021 থেকে 22 অর্থবর্ষে নদীয়া জেলার বিভিন্ন ব্লকে 1169 জন মৃত চাষি, 2022 থেকে 23 অর্থবর্ষে 1600 মৃত চাষি এবং 2023-24 অর্থবর্ষে প্রায় 900 জন মৃত চাষির পরিবারকে এই আর্থিক সহায়তা কিন্তু করা হয়েছে। তো আপনাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা কেন ঢোকেনি তার কারণগুলো কি কি রয়েছে চলুন সেটা জেনে নিই ভিডিওর মাধ্যমে। কারণগুলো কি কি রয়েছে, যে সরকারি প্রক্রিয়া বিলম্ব। কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ের সময় অনেক সময় সরকারি অনুমোদন, চেক তৈরি, ব্যাংক ট্রান্সফার প্রক্রিয়া ইত্যাদি কারণে কিন্তু দেরি হয়ে থাকে। যদি ব্যাংকের সমস্যা থাকে, যেমন আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে, যেমন কেওয়াইসি আপডেট না করা থাকলে বা ডুপ্লিকেট অ্যাকাউন্ট, বন্ধ অ্যাকাউন্ট, অর্থ জমা হতে বিলম্ব কিন্তু হয়। আধার বা ব্যাংক লিঙ্ক না থাকার জন্য কিন্তু এই টাকা পেতে সমস্যা হতে পারে। এছাড়া অনেক সময় কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন, নাম সংশোধন বা জমির কাগজপত্র যাচাইয়ের জন্য আবেদনটি পেন্ডিং বা বাতিল কিন্তু হয়ে যায়। এছাড়া যেটা রয়েছে, যাদের জমির খতিয়ান বা নামের তথ্য ভুল থাকে তাদের টাকা কিন্তু আটকায়। এছাড়া বলা হয়েছে দেখুন যে কিছু সময় রাজনৈতিক পরিস্থিতি বা বাজেট অনুমোদন বিলম্ব হলেও টাকা ছাড়তে কিন্তু দেরি হয়। মুখ্যমন্ত্রী অলরেডি টাকা ঘোষণা করে দিয়েছে বা টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা কিন্তু ঢুকলো না। এই সমস্ত কিছু কারণ কিন্তু রয়েছে। এছাড়া ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হয়, কোনো ব্লকে হয়তো দেরি হয়, কোনো ব্লকে হয়তো বা তাড়াতাড়ির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছেন। যে নদীয়া জেলায় কিন্তু খুব দ্রুততার মাধ্যমে টাকা কিন্তু পৌঁছে গিয়েছে। সমস্ত কিছু হয়তো কৃষকদের ভেরিফাই কমপ্লিট করা ছিল, তার জন্য টাকা কিন্তু সেন্ড করে দিয়েছে বা
ফান্ডে টাকা ছিল বলে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে সমস্ত জেলায় এখনও পর্যন্ত কোনো টাকা নেই, কিন্তু পরে পরে ধাপে ধাপে কিন্তু আপনারা কিন্তু পাবেন। অবশ্যই ওয়েট করুন, টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও যদি ভালো লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।